হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা চলে এসেছি আজকে একটা খাস্তা নিমকি রেসিপি নিয়ে। কতটা ক্রিস্পি আর খাস্তা হয় নিমকিটা, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হলো 300 গ্রাম ময়দা, তারপর দিয়েছিল 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কালো জিরে, আর ফাইনালি দিলাম হলো 1 টিস্পুন জোয়ান, যেটা একটু হাতে ঘষে দিয়েছি। তারপর দিলাম হলো 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল। এই সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মেখে নিয়ে একটা ময়াম দিয়ে ভালো করে এখন ডো একটা তৈরি করে নেব। তো সব কিছু দিয়ে এখন আমি ময়দাটাকে মেখে নেব। তো এরকম মুঠি মুঠি হলে যখন বুঝবেন যে না ময়ামটা ভালো মতন হয়ে গেছে, তারপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা এখানে খুব সফটও হবে না, খুব হার্ডও হবে না, একটা মিডিয়াম ডো হবে। তো এইভাবে পুরাটা মেখে নেওয়ার পর তারপর আমি এখন 30 মিনিটস এটা রেস্টে রাখবো, চাপা দিয়ে রাখবো একটা থালা দিয়ে। তো 30 মিনিটস পর উঠিয়ে দেখলাম ডোটা খুব সফট হয়ে গেছে আমাদের। তো এখন আমি এই ডোটা থেকে 2 ভাগ করে নেব। তো প্রথমে 1 ভাগ দিয়ে আমি এই খাস্তা নিমকিগুলো এখন বানাবো। 1 ভাগ আমি রেখে দিলাম, ওটা আবার পরে বানাবো। তো এখন ভালো করে একটা ফ্ল্যাট সারফেসে আমি এই ডোটাকে এরকম চিপে নিলাম, চিপে নিয়ে এখন বেলবো। তারপর উল্টা দিকে আমি একটা স্লারি তৈরি করে নিচ্ছি। এইদিকে 2 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল আর একটু দিয়েছি 2 টিস্পুন ময়দা। এটা আমাদের খাস্তা নিমকি বানানোর সময় লাগবে, তাই এটা এক্সট্রা করে একটা বাটিতে রেডি করে নিলাম। তো বড় লেচিটা এখন আমি পাতলা করে বেলে নেবো, যতটা সম্ভব পাতলা করে বেলবো, কারণ নিমকিটা পাতলা হলেই বেশি ভালো হয়। তো লেয়ার্সগুলো খুব ভালো করে বোঝা যায় নিমকির। তো এইভাবে আমি পাতলা করে বেলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি। তারপর যে স্লারিটা তৈরি করে রেখেছিলাম রিফাইন্ড অয়েল আর ময়দার, সেটা পুরোটা মাখিয়ে দেবো, পুরো রুটিটাতেই মাখিয়ে দেবো। তো এখন আমি এটা আস্তে আস্তে করে রোল করে নেব, পুরোটা রোল করে নেব ভালো করে। আর দেখবেন যেন এর মধ্যে কোনো যেন হাওয়া পাস না হয়, পুরো টাইট করে একটা রোল আমাদের করতে হবে। তো এইভাবে টাইট করে রোলটা করে নেওয়ার পর ভালো করে মুখটা এইদিকে বন্ধ করে দেবো, এইভাবে রোল করে। তারপর পিস পিস করে আমি এখানে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পর এখন আমি লেচিগুলোকে এখানে রেখে দিয়েছি, একটা একটা করে বেলবো আর এইভাবে খাস্তা নিমকি বানাবো। তো এখন আমি হাতের তালুটা প্রেস করে একটা লেচি নিয়ে নিয়েছি, ভালো করে প্রেস করে দিয়েছি হাতের তালু দিয়ে, এইভাবে বেলে নেব। তো নিমকিটা আমাদের জেনারেলি ট্রায়াঙ্গেল শেপেই হয়, তো ওই শেপেই আমি করছি এখানে। তো এরকম বেলে নেওয়ার পর এই যে স্লারিটা যে তৈরি করেছিলাম ওটা হালকা একটু লাগিয়ে দেবো, আবার ফোল্ড করে আবার একটু বেলে আবার একটু স্লারিটা এর মধ্যে লাগিয়ে দেবো। এটা দিলে কি হয়, নিমকিটা খুব খাস্তা হয়, সেই জন্য এটা দেওয়া। এটা যদি আপনারা না দেন তাহলে নিমকিটা অতটা খাস্তা হবে না। তো এটা দিয়ে আমি ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে আবার নিলাম, আবার একবার আমি বেলে নেব। তো এইভাবে প্রত্যেকগুলোই লেচি আমি করে নেব। যতগুলো লেচি আমি রেডি করেছিলাম সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। আর তারপর বেলার পর একটা ফর্ক দিয়ে এরকম ফুটা ফুটা করে দেব। তো আমার লেচিগুলো সব নিমকির আকারে আমি বেলে ফেলেছি। উল্টো দিকে তেলটাকে পুরো গরম করে নিয়েছিলাম, গরম করে এখন আমি লো টু মিডিয়ামে করে ফেলেছি। প্রথমে তেলটা পুরো গরম করে নেবেন, তারপর লো টু মিডিয়ামে দিয়ে এই নিমকিগুলো এইভাবে ভাজতে হবে। পুরো যদি হাই ফ্লেমে ভাজেন নিমকিগুলো কিন্তু ভালো করে ফুলবে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা নিমকিগুলো কতটা সুন্দর ফুলেছে। তো লো টু মিডিয়ামে আমি ভেজেছি সব। তো এখন আমার কয়েকটা ভাজা হয়ে গেছে, তো এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। আর টেম্পারেচারটা ওই লো টু মিডিয়ামেই রাখতে হবে। প্রথমে আমি গরম করে নিয়েছিলাম, তাই এই টেম্পারেচারটা এখন আমি লো টু মিডিয়ামেই রাখবো। তো এবার নিমকিগুলো একটা টিস্যু পেপারে আমি উঠিয়ে নিয়েছি। তো এইভাবে বাদবাকি যেগুলো নিমকি আমি রেডি করেছিলাম ভাজবো বলে সবগুলোই ভেজে নেব। খুবই ইজি এই রেসিপিটা, একটু যদি ট্রিক্সগুলো ফলো করুন আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানাতে পারবেন। তো তাই আমি আজকে শেয়ার করলাম এই রেসিপিটা, কারণ এই রেসিপিটা আমরা অনেক সময় বাড়ির থেকে কিনে নিয়ে আসি খাবো বলে। তো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। আর একটু বিট নুন ফাইনালি ছিটিয়ে দিলাম টেস্টটা আরও বাড়ানোর জন্য। আর নতুন কেউ যদি দেখছো আমার এই রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।